মতো ইতিহাস আর জীবনে কোনদিন ঘটবে না। রক্তের দরিয়া কারবালায় বয়ে গেছে। বেরাদার, ইমাম হোসাইন শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য, আমাদেরই জন্য। ইমাম হোসাইন কারবালার সারজমিনে আপনার বেরাদার মিল্লাতে ইসলাম জান দিয়েছে, কিন্তু ইমাম দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমাকে বলা হয়েছে বাল্যকালের কিছু জীবনী আপনাকে তুলে ধরতে হবে, তাই আমি বাল্যকালের কথা কিছু আপনাদের সম্মুখে তুলে ধরব। মুসলমান ভাইয়েরা, আমার বাবারা, মা ফাতেমা বসিয়া কান্দে একটি ফুলের বাগিচায়। হায় গো মা ফাতেমা বসিয়া কান্দে একটি ফুলের বাগিচায়। উড়ে যারে জোড়া কবিতর আমার হোসাইন কোথায় রয়। দাও যাও রে দুলদুল, দাও রে খবর আমার হোসাইন কোথায় রয়। তোমার হোসাইন শহীদ হলো ওই কারবালাতে, পানি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বাবারা, ইমাম হোসাইন, ইমাম হাসান এবং হোসাইনের জন্ম বেরাদার কত হিজরিতে, সেই কথা বলবো বাবা। মা ফাতেমাতুজ জোহরা হযরতে আলী কারামুল্লাহ জহুর সঙ্গে যখন বিবাহ শাদী হয়ে গেল, বেরাদার হযরতে আলীর আপনার জায়গা ছিল না, জমি ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। বেরাদার, আমার ফাতেমাকে বিয়ে করে আপনার নবীর বাড়িতে কিছুদিন কেটে যায়। এইভাবে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। এইভাবে করতে করতে বাবা একদিন হযরতে আলী একজন নবীর সাহাবী বেরাদার মিল্লাতে ইসলাম হারিস বিন নোমানকে বলল, ও ভাই হারিস বিন নোমান, তুমি কি আমাকে একটা ঘর দিবে? তুমি কি আমাকে একটা জায়গা দিবে? ওই জায়গাটা আয় আমরা থাকবো, ওই বাড়িটাই আমরা থাকবো। বেরাদার মিল্লাতে ইসলাম হারিস বিন নোমান বলল, ভাই আপনাকে জায়গা দেব, কিন্তু ওই বাড়ির কোনো পয়সা নেব না, ওই বাড়ির কোনো দাম নেব না। আমি তোমাকে ওই বাড়িটা জনমের মতো দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন বাবারা, আমার বাবা ভাইরা, এবার নবী মুস্তাফার বাড়ি থেকে হারিস বিন নোমান যেই ঘরটা দিলেন, ওই ঘরে হযরতে আলী মা ফাতেমার জীবন যাপন শুরু হতে লাগলো। রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে, বছর না যেতে আপনার বেরাদার মিল্লাতে ইসলাম আমার দয়ার নবী মুস্তাফা সাহেবে লাউলাক আকায়ে নামদার একবার ফাতেমার বাড়িতে আসলো। মা ফাতেমাকে বললেন, ও ফাতেমা, ও বিটি ফাতেমা, যাও রে ফাতেমা, এক লোটা পানি নিয়ে এসো। এই দেখেন বাবা, এক লোটা পানি আমার ফাতেমা নিয়ে এসে দয়ার নবী মুস্তাফা সাহেবে লাউলাককে দিয়ে দিলেন। আর যেমনই বাবা দিয়ে দেওয়া, নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুলটা, আপনার আঙ্গুলটা ওই পানিতে আপনার রেখে দিলেন। রেখে দেওয়ার পরে মা ফাতেমার দিকে আপনার ছিটায়া দিলেন। ছিটায়া দেওয়ার পরে বললেন, আল্লাহ আমার ফাতেমার গর্ভে একটা নেক সন্তান দান করো। কিছুক্ষণ পর হযরতে আলীর গায়ে পানিটা ছিটায়া দিলেন, আল্লাহ এই আলীর ঘরে একটা নেক সন্তান দান করো। এই দোয়া করে আমার দুজাহানের নবী আকায়ে নামদার মদিনার
আপনার তাজদার আপনার নিজ বাড়ি চলে আসলেন। এই দেখেন দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে করতে করতে বাবা আবার মা ফাতেমার গর্ভে একটা সন্তান এলো। সন্তান পেটে থাকা অবস্থায় মা ফাতেমা কোনোদিন নামাজ কাজা করেনি। সন্তান থাকা অবস্থায় মা ফাতেমা কোনোদিন কাজ কামাই করেনি। জাতা দিয়ে আপনার ময়দা পিসাই করেছে, রান্না চালাই আপনার লকড়ি দিয়ে রান্না করেছে। এখনকার জামানায় গ্যাসে রান্না চাপিয়ে দিচ্ছে, কোনো টেনশন নাই। ও বেরাদার ভাইরা আমার বাবারা, মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন হযরতে আলী কারামুল্লাহ ডেকে বলেন, ও ফাতেমা আমি শুনলাম তোমার আব্বার কাছে অনেক গোলাম ধরা পড়েছে, অনেক গোলাম আছে, যাও না একটা গোলাম নিয়ে এসো তোমার আব্বাকে বলে, তাহলে তোমার হাতে ফুসা পড়বে না, কাজ করতে তুমি আলবে না। ওই গোলামকে দিয়ে আমরা কাজ কর্মগুলা করায় নেব, ওই গোলামকে দিয়ে কাজ কর্মগুলা আমরা করাই আনব। বেরাদার এই কথাটা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবো মনে করে মা ফাতেমা বেরিয়ে গেলেন নবী মুস্তাফার আপনার বাড়িতে। কিন্তু নবী মুস্তাফা সাহাবায়ে বর্গদেরকে নিয়ে কিছু আলোচনা করতেছিলেন। আমতো অবস্থায় মা ফাতেমা চলে আসলেন, আর কিছু না বলে দয়ার নবী মুস্তাফা আলোচনা শেষ করে ফাতেমার বাড়ি আসলেন। ফাতেমা, ও ফাতেমা, কিসের জন্য আমার বাড়ি গেছিলে? বলো, হুজুর আব্বাজান এই জন্য গেছিলাম, আমি কাজ করতে করতে হাতে ঘটা পড়ে গেছে, তাই যদি আপনি একটা গোলাম দিতেন আমরা আরাম পেতাম। বলে ফাতেমা গোলাম দেওয়া যাবে না, কারণ আজ যদি তোমাকে গোলাম দিয়ে দিই তাহলে আমার উম্মতানিরা গায় করবে আর বলবে যে দয়ার নবী মুস্তাফা মা ফাতেমার কাজে আরাম করার জন্য একটা গোলাম খরিদ করে দিয়েছে, আমরা দিতে হবে। বেরাদার মিল্লাতে ইসলাম না না, তবে তোমাকে একটা ওজিফা দেব, যেই ওজিফাটা দেব ফাতেমা সেটা শুধু তোমার জন্য না রে ফাতেমা, আমার উম্মতানিরা যদি এই ওজিফাটা করে কাজ হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল আব্বাজান ওজিফাটা কি বলেন? বলল 33 বার সুবহানাল্লাহ, আর 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে পরে এই ওজিফাটা করবে, দেখবে তোমার হাতে কোনোদিন ঘটা পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবারা, আমরা নামাজ পড়ি খুব তাড়াতাড়ি, ফটাক করে দোয়া করে দিই, এ ওজিফা করি না। বেরাদার আমল করতে হবে, আমল ছাড়া কাজ হবে না। মুসলমান 100 বার এই তাসবিহটা যদি আপনিও পাঠ করেন আপনার কাজে আপনার আরাম হবে, কোনোদিন অলসতা হবে না, অলসতা বোধ করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার শুধু জীবনী শোনা নয়, কারণ এই জীবনীটা বাস্তবে আমাদেরকে রূপায়ণ করতে হবে। যেইভাবে মা ফাতেমা আপনার চলেছে সেই পথের দিশা আমাদেরকে দেখতে হবে। বেরাদার সেই পথকে অনুকরণ করে আমাদেরকেও চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার সেই পথকে অনুকরণ তো আমরা করি না, যে যার মতো করে ভাবে, আপন আপন চলে। বেরাদার মিল্লাতে ইসলাম আমরা মুসলমান লাঞ্ছিত, পদধূলিত, অপমানিত, কারণ আলেম ওলামাদের কথাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা খোদার তৈরি কম্পিউটারে সেভ করে নিতে পারি না। বললো ও বললে তো কি হবে, আমি না করলেই তো হলো। বেরাদার মিল্লাতে ইসলাম আলেম ওলামায়ে কিরামগণ কোনদিন নিজের আপনার দালালি করা কথা বলে না, দলিলি কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান ভাইরা আমার বাবারা,
এই ওজিফাটা করতে লাগলো। মা ফাতেমার হাতে আর ঘটা পড়ে না, কাজে আর বেরাদার অলসতাবাদ করে না। বেরাদার মিল্লাতে ইসলাম 3 হিজরিতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো আপনার 15ই রমজান। বেরাদার মিল্লাতে ইসলাম 15ই রমজান জন্ম হয়ে গেল। বেরাদার মিল্লাতে ইসলাম তারপরে পরে আমার দুজাহানের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আসলেন। আসার পরে হাসানকে কোলে নিলেন আর হাসানের নামে একটা আকিকা করে দিলেন 7 দিনের মাথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম সন্তান যদি জন্ম হয় 7 দিনের মাথায় আকিকা করা হলো সুন্নাহ। 7 দিনের মাথায় আকিকা করবেন বাবা। আর ওই আকিকা করার পরে ওই যে সন্তান আছে সন্তানের চুলটা কেটে আপনার ওজন করবেন। আর ওই সোনা কিংবা রূপা দিয়ে ওজন করতে হবে বাবা। ওই টাকা পরিমাণ আপনাকে সাদকা করে দিতে হবে। বেরাদার মিল্লাতে ইসলাম কিন্তু আমরা তা করি না। বয়স হয়ে গেছে, মরতে যাবে, অমত অবস্থায় আকিকা দিচ্ছে মানুষ। বেরাদার মিল্লাতে ইসলাম ওই আকিকা না, ওটা সাদকা হয়ে যাবে। আকিকা করতে হবে কয় দিনে? 7 দিনে। বেরাদার সন্তান জন্ম যা হবে তার নাম রেখে আকিকাটা করতে হবে। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, যাই হোক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জন্ম হলো, কিন্তু হাসানের জীবনীটা আমি বলতেছি না। এবার তার 6 মাস পরে হোসাইনের জন্ম হলো। হোসাইনের জন্ম হলো 3 হিজরি 15ই শাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসাইনের যেদিন জন্ম হয়েছিল বেরাদার মিল্লাতে ইসলাম উম্মে ফাজাল আপনার নবী মুস্তাফার চাচি আম্মা দেখলো যে নবী মুস্তাফার সিনা থেকে একটা গোস্ত যেন চিরে একটা জমিনে পড়ে গেল। বেরাদার মিল্লাতে ইসলাম নবী মুস্তাফার চাচি আম্মা এই খবরটা পেয়ে আর ঘরে থাকলো না বাবা। ঘর থেকে বেরিয়ে আমার দয়ার নবী মুস্তাফার দরবারে চলে আসলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে গভীর রাতে একটা স্বপ্ন দেখেছি যে আপনার সিনা থেকে যেন এক টুকরা গোস্ত বেরিয়ে চলে আসলো। বেরাদার মিল্লাতে ইসলাম আমার দয়ার নবী মুস্তাফা ছিলেন গায়েবের সংবাদদাতা। মক্কায় বসে মদিনার খবর দিতে পারতেন বাবা, আর মদিনায় বসে মক্কার খবর দিতে পারতেন। ইন্নী আরা মা তারাউনা ওয়া আসমাউ মা তাসমাউনা। নবী যেমন শুনতে পায় তোমরা তেমন শুনতে পাও না, নবী যেমন দেখতে পায় তোমরা তেমন দেখতে পাও না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবে লাউলাদ আকায়ে নামদার মাদানী তাজদার বলছেন নিশ্চয় আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে হোসাইনের জন্ম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বেরাদার চলে আসলেন, হোসাইনকে কোলে নিলেন। আর বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, তবে একটা কথা শুনে রাখবেন যে হোসাইন নামটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রেখেছিলেন? বেরাদার মিল্লাতে ইসলাম ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, বলে ফাতেমা এই নাম কি রেখেছো সন্তানের? বলে আব্বা আপনি থাকতে নাতির নাম কে রাখবে? আপনি রাখবেন আপনার নাতির নাম। বেরাদার মিল্লাতে ইসলাম আমার দয়ার নবী বললেন যে আমিও রাখবো না, আল্লাহ রাব্বুল আলামিন রাখবে। বেরাদার মিল্লাতে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লামকে বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার আপনার নাতির নাম রাখেন হোসাইন। আপনার মুসাব্বির মানে হোসাইন। বেরাদার মিল্লাতে ইসলাম হারুন আলাইহিস সালামের সন্তানের নামে নাম রাখেন। সুরাইন ভাষাতে নামটা রাখা ছিল বেরাদার মিল্লাতে ইসলাম, আর আরবি ভাষায় হোসাইন বলে ডাকা হতো। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, হোসাইনের জন্ম হয়ে গেল, ওই আবার 7 দিনের মাথায় আকিকা করা হলো। বিরাদার মিল্লাতে ইসলাম হোসাইনের জন্ম হওয়ার পরে আমার হোসাইনকে কোলে করে আমার দয়ার নবী মুস্তাফা চুমা দিয়েছেন, আদর করছেন, শখ করছেন বিরাদার। আর জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতি হোসাইনকে চুমা দিচ্ছেন, কিন্তু নাতিকে চুমা দিচ্ছেন ভালো কথা, কিন্তু একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র বলে পাঠালো। বলে, জিবরাইল কি কথা বলো বলো। কথাটা হলো এটাই যে ইমাম হোসাইন ওই আপনার কারবালার ময়দানে 1 নয় 2 নয় 72 খানা তীর লেগে লেগে বডিটা ঝাঁঝরা হয়ে যাবে। ইসলামকে চিন্তা করার জন্য তাকে শহীদ হতে হবে। বেদিনের দলেরা তাকে অত্যাচার করবে, অবিচার করবে। বিরাদার মিল্লাতে ইসলাম এই কথাটা যখনই বাবা আমার দয়ার নবী মুস্তাফা শুনে নিল, নবী মুস্তাফা হাসলো। বিরাদার নবী মুস্তাফা চোখ দিয়ে যেন পানি বেরাতে আরম্ভ করলো। বিরাদার বঝর নয়নে নবী মুস্তাফার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, বেরিয়ে যায়, বেরিয়ে যায়। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নিলেন, বললেন, ও আব্বা হুজুর, আপনার চক্ষু দিয়া পানি কেন বের হলো? কিসের জন্য? নাতির নাম কি পছন্দ হয়নি? বলে, ও ফাতেমা, শোনো রে ফাতেমা, তবে তুমিও যদি এই কথাটা শোনো রে ফাতেমা, তাহলে তোমারও চোখ দিয়ে পানি বের হবে। বলল, আব্বা গো, কি এমন কথা যা শুনলে চক্ষু মুবারক দিয়ে পানি বের হবে? বলল, এ পানি এই জন্য বের হবে, জন্মের সাথে সাথে বাবা মৃত্যুর খবর কেউ পায়নি, ইমাম হোসাইন পেয়েছিল বাবা। জিবরিল আলাইহিস সালাম বলে গেছিলেন, ও বিরাদার মিল্লাতে ইসলাম, জিবরিল আমিন আপনার মাটি এনেছিলেন, আর মাটিটা আমার নবী মুস্তাফাকে দিয়েছিলেন। নবী মুস্তাফাকে বলেছিলেন, আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন কারবালার মাটি, এই মাটি কারবালার মাটি, যেদিন হোসাইন শহীদ হয়ে যাবে আপনি থাকবেন না নবী গো, ফাতেমা থাকবে না নবী গো, হাসান থাকবে না সেদিন, আলী থাকবে না সেদিন, কেউ থাকবে না। তবে জান এই মাটিটা বিরাদার মিল্লাতে ইসলাম উম্মে সালমাকে লক্ষ্য করে বলে, এ উম্মে সালমা, নাও এই মাটিটা তোমার কাছে রেখে দাও, সেই দিন তুমি বেঁচে থাকবে, যেই দিন দেখবে এই মাটিটা রক্ত রঙে রঙিয়ে গেছে, লাল হয়ে গেছে, সেদিন জানবে ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিরাদার মিল্লাতে ইসলাম ইমাম হোসাইনের জীবনী এমন জীবনে বেরাদার, যা শুনলে চোখ দিয়ে পানি বেরাতে আরম্ভ করবে। পৃথিবীর জমিনে কোনোদিন এই দৃশ্য আর ঘটবে না যা কারবালায় ঘটে গেছে। বেরাদার ফাতেমা কান্না করতে লাগলেন। ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কারবালার মাটিটা আমি একবার দেখতে চাই, আমাকে একবার দেখান নবী গো। বিরাদার মিল্লাতে ইসলাম নবী বললে হয়ে যায়। বিরাদার ভাইরা আমার বাবারা, হুকুম করা হলো কারবালার মাটিটা, কারবালার ময়দানটা মা ফাতেমাকে দেখিয়ে দেওয়া হলো। কোথায় শহীদ হবে তাও দেখিয়ে দেওয়া হলো। বিরাদার মিল্লাতে ইসলাম মা ফাতেমা কান্না করে বাড়িতে। বিরাদার মিল্লাতে ইসলাম মা ফাতেমার ঘরে বিরাদার কোনো খাবার নাই, তবু ফাতেমা কোনোদিন নামাজ ছাড়ে না।
নাই, মা ফাতেমার ঘরে খাবার নাই, তবু ফাতেমার রোজা ছাড়ে নাই। এই মুসলমান ভাইরা আমার বাবারা, আমরা কেমন মুসলমান গো? আমাদের খাবার এখন বেরাদার মিল্লাতে ইসলাম অনেক আছে, তবুও আমরা রোজা ছেড়ে দিই, তবু নামাজ ছেড়ে দিই। বেরাদার মিল্লাতে ইসলাম এটা মুসলমানের ব্যবহার হতে পারে না, আখলাক হতে পারে না, চরিত্র হতে পারে না। বেরাদার আমার দয়ার নবী মুস্তাফা বলে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। মিরাজ যদি করতে হয় নামাজে এসো। বেরাদার মিল্লাতে ইসলাম, আল্লাহকে যদি দেখতে হয় নামাজে এসো, আল্লাহর সঙ্গে যদি কথা বলতে হয় নামাজে এসো। কারণ আল্লাহ কোরআনে বলেছে ফাজকুরুনি আযকুরুকুম, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। সরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর হতে পেরেছি? আমরা হতে পারিনি। দেখুন মা ফাতেমার বেরাদার মিল্লাতে ইসলাম ঘরে বসে আছেন, অমত অবস্থায় ফকির এসে বেরাদার হাজির। আল্লাহ পাক বলছে তাদেরকে আমি পরীক্ষা করব, তাদের ইমতিহান নেব। বেরাদার যিনারা আল্লাহর পিয়ারা বান্দা হয় তিনাদেরকে পরীক্ষা করে, আপনার ইমতিহান নেয়। ওই সমস্ত ইমতিহানে আমাদেরকে পাস করতে হবে। আর যদি পাস না করতে পারি রেজাল্ট কেমন করে আমরা পাবো? আমরা বেরাদার সারা বছর পড়ার পরে বেরাদার মিল্লাতে ইসলাম একবার করে পরীক্ষা দিই, ওই পরীক্ষায় পাস ফেল আছে। বেরাদার মিল্লাতে ইসলাম, তো আমরা দুনিয়ায় এসেছি পরীক্ষা দিতে, কারণ আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন বেরাদার মা ফাতেমাতুজ জোহরার দরবারে আপনার জিবরিল আমিন ফকির সেজে হাজির হলো। হাসান হোসাইন বসে আছে, হযরতে আলী বসে আছে। বেরাদার মিল্লাতে ইসলাম মাত্র আপনার কয়খানা রুটি করেছে? একখান আলীর জন্য, একখান হোসাইনের জন্য, একখান হাসানের জন্য, আর একটা ফাতেমার জন্য। চারখানা রুটি তৈরি করেছে, ইফতার করবে, ইফতার করবে। কিন্তু ওই সময় কিছুক্ষণ আগে বেরাদার মিল্লাতে ইসলাম লাড়াচাড়া করছে, কিছু টাইম আছে। ফকির এসে আপনার জিকির শুরু করেছে, কে গো বাড়িতে আছো? আমাদেরকে কিছু খাবার দিবে, আমি ইফতার করব। বেরাদার মিল্লাতে ইসলাম হাসান হোসাইন এসে মাকে বলে মা ফকিরকে কিছু দাও। বেরাদার মিল্লাতে ইসলাম মা ফাতেমা এবং হযরতে আলী দুটা রুটি ফকিরকে দান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম ফকির চলে গেল, আবার জানো ফকির এসে হাজির হয়ে গেছে। মাত্র কয়েক মিনিট আছে, ইফতার করবে নমত অবস্থায় বলল বাবা তোমাদের ঘরে এসেছি, তোমাদের ঘরে কি কোনো খাবার আছে? বেরাদার মিল্লাতে ইসলাম হাসান হোসাইন বলল মা আমরা যে দুটা রুটি আছে আমাদের কাছে, এই দুটা রুটির আধখান আধখান করে একখান ফকিরকে দিয়ে দেওয়া। বেরাদার মিল্লাতে ইসলাম দিয়ে দিল। বেরাদার ভাইরা আমার বাবারা, আবার ফকির হাজির হলো। মুসলমান ইমাম হাসান হোসাইন আবার যেই রুটি খানা ছিল বাবা ওই রুটি খানা দিয়ে দিল। শেষ পর্যন্ত আলী ফাতেমা হাসান হোসাইন পানি দিয়ে ইফতার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি দিয়ে ইফতার করলো। আর আমরা যদি ফকির আছে ফকিরকে আপনার ইয়া ওয়া এনো তেনো গায়ে ছেড়ে দিই, কারণ কোরআন বলে আম্মা সাইলা ফালা তানহা, যদি কোনো সাইল তোমার দরবারে সওয়াল করে তাকে ঝিড়খানি মারিও না, কারণ ও সাইল হতে পারে। বেরাদার মিল্লাতে ইসলাম বেরাদার সাইল, কিন্তু ওর ভিতরে আল্লাহ ভরা থাকতে পারে, ওর ভিতরে নবী ভরা থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা খুব সাবধান। তাই কবি বলছে কার যে কখন ডাক পড়িবে কেউ তা জানে না,
মানুষের মরণটা ভাই রে বলে কহে আসে না। কথা ঠিক না ভুল? ঠিক বাবা। মানুষের মরণটা ভাই রে বলে কহে আসে না। মানুষ হিংসা ছাড়ে না, তবু মানুষ নিন্দা ছাড়ে না। দশতলাটা করছ তুমি, দশতলাটা করছ তুমি, দশতলাটা করছ তুমি আপনার টাকা পয়সা দিয়া। সেই ঘরটা সাজিয়েছ খাট পালঙ্ক দিয়া। যাবার কালে হাই হাই যাবার কালে যাইবা কি তালিয়া। কার যে কখন ডাক পড়িবে কেউ তা জানে না। মানুষের মরণটা ভাই রে বলে কহে আসে না। গায়ের জোরে সব পাইবি আল্লাহ পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ের জোর যার আছে সব পাবে, কিন্তু একটা জিনিস পাবে না। কি? গায়ের জোরে সব পাইবি আল্লাহ পাবি না। গায়ের জোরে সব পাইবি রসুল পাবি না। আল্লাহ রসুল না পাইলে, আল্লাহ রসুল না পাইলে কেমনে যাবি মদিনা। মানুষ হিংসা ছাড়ে না, মানুষ নিন্দা ছাড়ে না। কার যে কখনো ডাক পড়িবে, কার যে কখনো ডাক পড়িবে কেউ তা জানে না। মানুষ হিংসা ছাড়ে না, মানুষ নিন্দা ছাড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটু তাড়াতাড়ি করে আগিয়ে যাই, টাইম খুব সংকীর্ণ। বেরাদার বাল্যকালের জীবনীগুলা আপনাদের আপনি শোনায়া যায়। মুসলমান ভাইরা আমার বাবারা, শেষ পর্যন্ত বাবা লাস্ট রোজাতে, শেষ রোজাতে আপনার বেরাদার ভাইরা আমার বাবারা হযরতে আলীকে মা ফাতেমা বললেন, ওগো আলী, শেষ রোজা আগামী কালকে শেষ হয়ে যাবে, তবে আজকে কিছু ইনকাম করতে বাড়াও, কিছু টাকা নিয়ে আসতে হবে, কিছু পয়সা নিয়ে আসতে হবে। মা ফাতেমার কথা মোতাবিক বেরাদার হযরতে আলী বেরিয়ে গেল কাজের সন্ধানে। আল্লাহ পাক বলে, কাজ দেব, টাকা দেব, বাজারও দেব, কিন্তু ওই বাজার বাড়ি পর্যন্ত পৌঁছাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা বেরাদার মিল্লাত ইসলাম হবে, পয়সা হবে, বাজারও করবে, কিন্তু ওই বাজার বাড়ি পর্যন্ত হযরত আলী নিয়ে যেতে পারবে না। এ বেরাদার মিল্লাত ইসলাম হাসান হুসাইন আছে, মা ফাতেমা আছে, ওয়ানাহারে আপনার ঘরে খাবার নাই বেরাদার মিল্লাত ইসলাম, তবু বেরাদার হাসানও রোজা ছাড়ে না, হুসানও রোজা ছাড়ে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো রোজা ছাড়ে না, নামাজ ছাড়ে না। বেরাদার রাত্রিতে ইবাদত করতেন ফাতেমার, বলতেন, আল্লাহ আমার জন্য রাতকে বড় করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বেরাদার নামাজ পড়া যদি হয় ছটফট ছটফট করে পালিয়ে যায়, কিন্তু বেরাদার নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন ভাই, আপনার রুজিতে বরকত হবে, কারবারে বরকত হবে, যেখানে যাবেন সফল হবে। কিন্তু আমরা কোরআন শরীফ পড়া ভুলে গেছি। কোন মুসল্লি আপনার কোরআন শরীফ পড়তে দেখছি না এখন। বেরাদার ছটফট ছটফট করে বাড়িয়ে যাচ্ছে, চার দোকানে বেরাদার গল্প গুজব আরম্ভ করে দিয়েছে। বেরাদার কোরআন পড়ো, কোরআন যদি না পড়তে জানো তাসবিহ তাহলিল করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করো, এতে সওয়াব আছে, নেকি আছে। বেরাদার মিল্লাতে ইসলাম আপনার জীবনে যদি অল্প টাকাও ইনকাম হয়, তবু আপনার বেরাদার মিল্লাতে ইসলাম মনে শান্তি থাকবে, হাসি খুশি মনোভাব থাকবে। কিন্তু বেরাদার যদি আপনি লক্ষ টাকাও ইনকাম করেন,
বেরাদার আপনার জীবনে যদি শান্তি না থাকে তো বেরাদার ওই টাকার কোনো দাম নাই, পয়সার কোনো দাম নাই। বেরাদার মিল্লাতে ইসলাম, এর জন্য তো কবি বলছে বেরাদার গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, কোটি টাকার মালিক দেখো আপনার অভাব হয় না দূর। বেরাদার কই বলছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, আরে ছয় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেদা প্রভুর রওদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বড়াই বড়াই থাকলে পারে রহমত আসবে না, নিজকে নিজে ছোট মনে জানিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে আসে, সেমনি খোদার রহমত আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ভাইরা আমার বাবারা, এই বাস্তবে এই কথাগুলো আমল করবেন, কাজে লাগবে। বেরাদার মিল্লাতে ইসলাম, আর ওয়াজ শুনলাম গাদার গাদা, জীবনী শুনলাম গাদার গাদা, কোনো দাম নাই যদি আমলে কাজে না লাগান। বেরাদার ভাইরা আমার বাবারা, মুসলমান হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু আপনার চলে গেছেন। একটা বেরাদার কাজ পেয়েছে, কাজ করতে আরম্ভ করেছে, রোজা অবস্থায় কাজ করতে করে যায়, আরাম নেয় না, রেস্ট নেয় না। বেরাদার ভাইরা আমার বাবারা, কাজ করার পরে মজুরি নিবে, অমত অবস্থায় ওই মালিক বলছে, এ হযরতে আলী তোমার কাজ থেকে আমি আজ খুশি হয়েছি, আজ আমি আনন্দিত, তাই খুশি হইয়া তোমাকে আজ ডবল বেতন দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ডবল বেতন পেয়ে হযরত আলী আনন্দ পেয়েছে, খুশি হয়ে গেছে, বলে মালিক আমাকে ডবল বেতন দিয়েছে। বেরাদার মিল্লাতে ইসলাম, কিসের জন্য ডবল বেতন দিয়েছে জানেন বাবা? কিছু মানুষ মুনিশ খাটতে যায়, পাটের ভুই লিড়াই, বেরাদার অনেক কিছুর ভুই লিড়াই, কিন্তু দেখবেন আপনার দু ডাউলি দিদি বিড়িতে টান মারে, আপনার কাজটা বেরাদার ভালোভাবে করে না, বিড়িতে টান মারে। মুসলমান ভাইরা আমার বাবারা, যদি আপনি কাজটা সঠিক না করেন পয়সাটাও হালাল হবে না, হবে না। বেরাদার মিল্লাতে ইসলাম, কাজ করতে হবে, ফাঁকি মারতে হবে না বিড়ি খাওয়ার ধান্দায়। কিন্তু বিড়ি খাওয়া তো নাজাইজ বেরাদার, বিড়ি খালে শ্বাসের আপনার ক্ষতি হয়, আপনার শ্বাস নষ্ট হয়ে যায়, তারপরে আপনার কি বলে আপনার কিডনি পর্যন্ত ডাউন হয়ে যায়। বেরাদার এই সমস্ত নেশা করবেন না। মুসলমান ভাইরা আমার, শরীরকে যদি সুস্থ রাখতে চান, আবার দেখবেন যারা বিড়ি খায় নামাজে দাঁড়ায়, আব বেরাদার দেখবেন পাশে দাঁড়া যায় না, এমন বোকরা বোকরা গ্যাস, আর বলা হয়েছে যার মুখ দিয়ে গ্যাস বের হবে আপনার তার কাছে ফেরেশতা ভিড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বিল্লাতে ইসলাম, এরা আমার বাবারা, এই দেখেন হযরত আলী আপনার ডবল টাকা পেয়ে আনন্দিত। মুসলমান বাজার গেলেন, কিছু গেহু কিনলেন, আটা কিনলেন, ফল ফ্রুট কেনার পরে বেরাদার বিল্লাতে ইসলাম বাড়ি আসছেন ব্যাগ বোঝাই করে। রাস্তার মাঝে আপনার একজন ফকির দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ফকির লেবাসে পাঠিয়ে দিয়েছে। ফকির তার নিজ ধান্দার মতো আপনার আরম্ভ করে দিয়েছে কাহিনী। বলে বাবা হযরত আলী, তোমার নাম গাম অনেক শুনেছি হযরত আলী, শোনো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা, তুমি কোনোদিন রোজা কাজা করনি, নামাজ কাজা করনি, তবে হযরত আলী একটা কথা বলবো, আমার কথাটা মানবে। আমার বাড়িতে 2 দিন ধরে কোনো পানাহার যায়নি। ওগো হযরত আলী, তুমি যদি কিছু খাবারগুলো আমাকে দান করে দিতে তাহলে আমি বড় খুশি হতাম। হযরত আলী মনে মনে ভাবছে, এই লোকটার ব্যাপার আর আমার ব্যাপার একই, তাহলে মালগুলাকে ভাগাভাগি করি, আলাদা করি, এক ভাগ ওই ফকিরকে দেব আর এক ভাগ আমি নেব। এইভাবে ভাগ আরম্ভ করে দিয়েছে। এবার মনের ভিতরে আমার খুটকা বেঁধে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যদি এটা ইমতিহান হয়, এটা পরীক্ষায় হয়, আল্লাহর